এটা হচ্ছে মানকচু গাছ। এই মানকচুটা এখন আমি তুলব। আমাদের বাড়ির সামনেই হয়েছে, কয়েকটা গাছই হয়েছে, তবে তুলব করে আর তোলা হয় না। তবে আজকে এটা তুলেই নেব দুজনে মিলে। তো মানকচুটা তুললাম, এখন মাছ দিয়ে রান্না করব। কচুগুলো খুব ভালো, একটু হাতও চুলকায়নি যখন আমি কেটেছি। তো সঙ্গে সঙ্গেই টাটকা কচুটাই রান্না করব। আর সবজিগুলোও দেখো কেটে নিয়েছি, কচুটাও ডুমো ডুমো করে কেটেছি, আর কিছুটা আলুও দিয়েছি। এবার মাছটা ভেজে তুলে নিয়ে তারপর আলুটাকে একটু ভেজে কচুটাও একটু অল্প করে ভেজে নেব। নিয়ে এবার নুন হলুদ দিয়ে মশলাও দিয়ে দিলাম। এর মধ্যে 2-1 কোয়া রসুন দিয়েছি আমি, আর একটু পেঁয়াজ, জিরে, আদা, ধনে বাটা দিয়ে গরম জল করে রেখেছিলাম, দিয়ে ওটা ফুটিয়ে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একদমই হালকা পাতলা করেই রান্না করেছিলাম, যেহেতু কচুটা একদমই টাটকা, মাছটাও একদম জ্যান্ত মাছই, এই জন্য আর বেশি মশলা দিলাম না, বেশি রিচ করলাম না, একদম হালকা পাতলা করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কচুটাও খুব সুন্দর, একদম মোমের মতো গলে গেছে, গলাও ধরেনি একদম। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে কুমড়োর শাক, রয়েছে একটা ডিম সেদ্ধ, আর এটা ডাল ছিল কালকের, কিছুটা শুকিয়ে নিয়েছি, আর করেছি মাছের ঝোল আর একটু চাটনি। তো আজকের দুপুরের খাবার হচ্ছে এটাই। চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।